গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি বেরিয়ে পড়েছি একটা দারুণ রোড ট্রিপ। ভুবনেশ্বর থেকে বিশাখাপাটনা প্রায় 440 কিলোমিটার রাস্তা। একা বেরিয়ে পড়লাম নিজস্ব গাড়ি নিয়ে। আর নিজস্ব গাড়ি মানেই বুঝতে পারছো আমাদের একটা সুবিধা থাকে, যেখানে খুশি আমরা দাঁড়িয়ে একটা টি ব্রেক, আমাদের লাঞ্চ ডিনার করতে অনেকটা সুবিধা হয়। তো সেরকমই একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করবো তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে। এই রাস্তাটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো, একদম মানে ঝঞ্ঝাট ফ্রি রাস্তা যাকে বলা হয়। একদম সিগন্যাল নেই, আর সম্পূর্ণ এরকম 6 লেন। একদিক দিয়ে 3টে গাড়ি একসাথে যাবে, একদিক দিয়ে 3টে গাড়ি আসতে পারবে, সেরকম রাস্তা। এই রকম রাস্তাটা কন্টিনিউ চলে গেছে একদম বর্ডার পর্যন্ত, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের বর্ডার পর্যন্ত। তো যাই হোক, আমি চেষ্টা করব তোমাদেরকে ঠিক যাওয়ার ভিডিওটা তোমাদেরকে সঠিকভাবে তুলে ধরার জন্য। ভুবনেশ্বর থেকে যে আমি এলাম, তোমাদেরকে দেখালাম 6 লেন ছিল, কিন্তু এখন আবার 4 লেন হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ, একদিক দিয়ে শুধু দুদিকের গাড়ি যাতায়াত করতে পারবে। আর এই রাস্তাটা প্রায় অনেকটাই রাস্তা। এখানে আমার ডিনারটা আমি নিয়ে নিলাম, কারণ এখন ঘড়িতে প্রায় 9টা বাজে। এরপরে পাবো কি পাবো না একটা আমার সন্দেহ রয়েছে, যেহেতু অনেকটা রাত হয়ে যাবে। তো রাস্তায় যে কোনো জায়গায় আমি আমার গাড়িতে ডিনারটা করে নেবো। আর এই হোটেলটাতেই এসেছিলাম, এখন এবার আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। অনেকটা রাস্তা চলে এলাম, ঘড়িতে এখন 10টা 15 বাজে। এবার একটুখানি রেস্ট নিতে হবে। আমার তাড়াহুড়ো কিছু নেই, আমি ধীরে সুস্থেই যাব। এখন তো প্রায় 300 কিলোমিটার রাস্তা, প্রায় 250 থেকে 300 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। এখানে একটা ছোট্ট টি ব্রেক করলাম। দেখো, রাত্রে ড্রাইভ করা মানে কিছু কিছু সময় কিছু কিছু আমাদেরকে খেতে হয়, রাতটা জাগার ব্যাপার রয়েছে। একেবারে যদি চুপচাপ যাই তাহলে তো স্বাভাবিক কথা, ঘুম আসবেই। সেই জন্যে যারা রাত্রে ড্রাইভ করে দেখবে 1-2 ঘন্টা ছাড়া ছাড়াই তাদেরকে কিছু না কিছু একটু চা খেলাম কমসে কম, তাহলে আমাদের কি আছে, মুডটা ভালো লাগে ড্রাইভ করার জন্য। তো চলে এলাম অনেকটা রাস্তা। দেখতে পাচ্ছ, ঠিক যত রাত হচ্ছে ছোটোখাটো গাড়িগুলো রাস্তায় কিন্তু অনেক কমে যাচ্ছে। এবারে শুধু দেখতে পাবো শুধু বড় বড় ট্র্যাকের। আর বহরমপুর এইখান থেকে এখনও প্রায় 30 কিলোমিটার, বিশাখাপাটনা হচ্ছে 304 কিলোমিটার, চেন্নাই 1086 কিলোমিটার। তো প্রায় ধরে রাখো 300 কিলোমিটার রাস্তা আমাকে এখনও অতিক্রম করতে হবে বিশাখাপাটনা পৌঁছানোর জন্য। তবে একটা কথা বলে রাখি, আমার কোনো তাড়াহুড়ো নেই, আমি ধীরে সুস্থে যাব, একদম ধীরে সুস্থে আমি রেস্ট নিতে নিতে যাবো। যেহেতু দেখতে পাচ্ছ আমি একা রয়েছি, আর রাত্রের ব্যাপার, খুব সাবধানের সাথে একদম স্লোভাবে যাব, চেষ্টা করব তার পুরো ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য। সাড়ে 12টা বাজে, আর এখন যে রাস্তাটা আমি ক্রস করছি এটা একটা চেকপোস্ট রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে আমিন সাহেব পেটা। এই জায়গাটা ঠিক
উড়িষ্যা শেষ আর অন্ধ্রপ্রদেশ শুরু, মানে উড়িষ্যার অন্ধ্রপ্রদেশের বর্ডার বলতে পারো। 12:30টার সময় আমি ক্রস করছি এটা। সূর্যের আলোতে যদি দেখাতে পারতাম, দেখতে কত সুন্দর লাগতো। দুদিকটাই পুরো পাহাড়, পাহাড়ের মাঝখান থেকে এরকম একটা রাস্তা চলে গেছে, একদম ফাঁকা জায়গা, এত সুন্দর লাগে। আর পাহাড়গুলোতে জঙ্গল হয়ে রয়েছে, তার মাঝখান থেকে এরকম একটা রাস্তা গেছে। দেখতে দেখতে প্রায় 3টে বেজে গেল, অনেকটা রাতই হয়ে গেল। সমস্ত এখন গাড়ি দেখছো এখানে সব রেস্ট নিচ্ছে। স্বাভাবিক কথা, সারা রাত না চালানোই ভালো, একটুখানি রেস্ট নিতে হয়। তো সমস্ত গাড়ি এখানে রেস্ট নিচ্ছে, তো আমিও গাড়িটা এখন এখানে স্টপ করলাম। দেখা যাক, একটু রেস্ট নিয়ে নিই। বিশাখাপাট্টনা এখান থেকে এখনও প্রায় 100 কত দেখলাম, 120 কিলোমিটার, 110 কিলোমিটারের মতো রাস্তা এখনও বাকি রয়েছে। তো যাই হোক, এখানে একটু রেস্ট নেওয়া যাক। যাই হোক বন্ধুরা, এইখানে ঘুমিয়ে পড়েছিলাম, সকাল হয়ে গেছে। সকাল এখন 7টা বাজতে যাচ্ছে। তো এখন একটু সামনের দিকে বেরোবো আমরা। দেখো, অলমোস্ট আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। আর হাইওয়ের এক্সপিরিয়েন্স নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে রাত্রিবেলা একদম সম্পূর্ণ ফাঁকা ছিল, কিন্তু পুরো রাত্রে গাড়ি চালানোটা সম্ভব হচ্ছিল না। সেই জন্য কিছুক্ষণ, প্রায় 4টে থেকে 7:30 8টা পর্যন্ত আমি একটা টোল প্লাজার কাছে আমি সেখানে রেস্ট নিলাম। রেস্ট নিয়ে তারপরে ফ্রেশ হয়ে এখন আবার যাচ্ছি, এই সামনে একটু ব্রেকফাস্ট করে বিশাখাপাট্টনাতে আবার আমরা বিশাখাপাট্টনা শহরে আমরা সেই ভিডিওটা আমরা দেখে নেব। এইখান থেকে রাস্তাটা দুদিকে যাচ্ছে। বাঁদিকে চলে যাচ্ছে বিশাখাপাট্টনা সিটি, যেটা প্রায় 22 থেকে 25 কিলোমিটারের মতো, আর সিধে চলে যাচ্ছে চেন্নাই বাইপাস। আর আমরা এখন দেখে নেব এই বিশাখাপাট্টনার সিটির মধ্যে আমরা এখন চলে এলাম। এখান থেকে আর 20-22 কিলোমিটার বাকি রয়েছে বিশাখাপাট্টনা সিটিটা। শহরে ঢুকতে না ঢুকতেই দেখো কি বিশাল একটা পাহাড়। শহরটা ঢুকতে না ঢুকতেই একটা বড় পাহাড়ের দেখা পেয়ে গেলাম, দারুণ লাগছে। যাই বলো বন্ধুরা, ফাইনালি আমি এসে পৌঁছে গেলাম বিশাখাপাট্টনা শহরে। আর আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আবার একটা নতুন জায়গা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে দেখা হবে।